কুয়াশার মধ্যে হাঁটাহাঁটিতে শরীর ভিজেও যাচ্ছে কিছুটা, তারপরও হাঁটতে বেশ ভালোই লাগছে। না শীত না গরম, এমন একটা অনুভূতির কারণে বেশ ভালোই লাগছে হাঁটতে বলা যেতে পারে। পাতাকপি, ফুলকপি, সমস্ত সবজি অবিক্রি। টমেটো 12 লাগবে নাকি? নেন 12 ভাই। ভোরের আলো ফোটার আগেই গ্রামের আকাশ বাতাস কুয়াশায় ভরে গেছে। মাঠের পর মাঠ, গাছের ডাল, নদীর পাড় সবই যেন ধোঁয়াশায় ঢেকে গেছে। মাকড়সার জালে জমে থাকা শিশির যেন মুক্তোর মতো ঝলমল করছে। দূরের গাছপালা, বাড়িঘর সবই অস্পষ্ট, যেন জল রঙের ছবির মতো। কুয়াশার স্নিগ্ধ স্পর্শে গায়ে এক ধরনের শীতল অনুভূতি জাগে। কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে সূর্যের আলো আসতে শুরু করে, যেন প্রকৃতি আস্তে আস্তে তার স্বরূপ উন্মোচন করছে। স্নিগ্ধ সকালে রাস্তার পাশের একটা ঈদখানায় ঢুকলাম। হাঁটতে হাঁটতে একসময় উপস্থিত হলাম এলাকার প্রধান কাঁচা বাজার, যা দৌলতগঞ্জ বাজার নামে পরিচিত। রবিবার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের শীতকালীন শাকসবজি নিয়ে উপস্থিত হয়েছেন কৃষকগণ। গ্রামের হাটবাজার এবং কুয়াশার সকাল, এই দুটি মিলে তৈরি হয় অনন্য এক আবহ, যা শহুরে জীবনে কল্পনাও করা যায় না। গ্রামের হাটবাজার শীতের সকালে এক অন্যরকম প্রাণ পায়। বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেন। টাটকা শীতকালীন শাকসবজি, ফলমূল সবকিছু মিলিয়ে বাজার সরগরম হয়ে ওঠে। সবজির গন্ধ, মাটির স্নিগ্ধতা আর কুয়াশার শীতলতা মিলে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ।